ঢাকা শহরের যাবতীয় জঞ্জাল সাভার আর গাজীপুরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেন না। আমরা তো ট্যানারিটাকে সাভারে নিয়েছিলাম দীর্ঘ আইনি লড়াইয়ের পরে। এখন সাভারের মানুষ কি ট্যানারিটা পেয়ে খুশি আছে? কর্মসংস্থান হয়েছে? এটা কার ব্যর্থতা? এই যে একটা সিইটিপি সরকারি জনগণের পয়সায় করা হলো, এটা কার্যকর হচ্ছে না। এখন এটা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে, নতুন করে আবার এটাকে করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দেখবেন তো কেন সেটা ব্যর্থ হলো। ব্যর্থতার কথা বলে লাভ নেই, আমাদেরকে এখন আগাতে হবে। এবার একটু আসি যে ডিসেন্ট্রালাইজেশন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিবেশ বিধ্বংসী যে ঘটনাগুলো ঘটছে, মানুষ কি ঢাকা শহরে এসে শখ করে রিক্সা চালায়? আপনি পারবেন একদিন রিক্সা চালাতে? মানুষ কি শখ করে ঢাকা শহরে এসে বস্তিতে থাকে? আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে? যাদের আর কিচ্ছু করার উপায় থাকে না তারাই রিক্সা চালায়, তারাই বস্তিতে থাকে। কেননা তাদের যখন নদী ভেঙে যায়, নদী ভাঙ্গার মানুষগুলোকে আমরা খাস জমি দিতে পারি না, খাস জমি অন্য একজন নিয়ে যায়। এই অন্য একজন যে নিয়ে যায়, ধরেন কোথাও একটা জমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জমি দখল করে আছে, এটাকে আমরা দখল মুক্ত করলাম। চট্টগ্রামে একটা জমি দখল মুক্ত করলাম যার বাজার মূল্য হচ্ছে 1156 কোটি টাকা। ওই জমিটা দখল মুক্ত করেও সারতে পারি নাই। সব বড় বড় ব্যবসায়ী আর শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা আবেদন করতেছে তারা ওই জমিতে হাঁস মুরগি চাষ করবে। শিল্পপতিরা হঠাৎ করে হাঁস মুরগি কেন চাষ করবে? এটা আমাকে বুঝান দেখি। এখন জমি উদ্ধার করা হচ্ছে এক চ্যালেঞ্জ, উদ্ধার করে ওটাকে টিকানো হচ্ছে এক চ্যালেঞ্জ, আরেকবার সবার হাত থেকে ওটাকে বাঁচানো হচ্ছে আরেক চ্যালেঞ্জ। কাজী ভাই, সরকার তো অবৈধ দখল থেকে এই জায়গাটা উচ্ছেদ করলো, এখানে স্টেডিয়াম বানিয়েছিল, এখানে ট্রাক স্ট্যান্ড বানিয়েছিল। কেউ কখনো ভাবতে পারেননি একজন নারী উপদেষ্টা এই জায়গাটা দখল মুক্ত করে ফেলবেন। এখন দখল মুক্ত করলাম, এখন আপনারা সবাই মিলে ওখানে হাঁস আর মুরগি চাষ করবেন। তা তো হতে পারে না। যদি পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না, সকলকে পরিবর্তনের দিকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে। ডিসেন্ট্রালাইজেশন করতেই হবে, তবে এটাও ঠিক আপনি যতই ডিসেন্ট্রালাইজেশন করেন না কেন, এরকম ল্যান্ডস্কার্স একটা দেশে ঢাকার জনসংখ্যা কখনোই কাঙ্ক্ষিত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কমিয়ে রাখা সম্ভব না। কিন্তু আর যেন না বাড়ে। কেমন করে আমরা সাভারকে, গাজীপুরকে, কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে পারি, ভূমিদস্যুদের হাতে অমুক স্যাটেলাইট সিটি, অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার করতে পারে, সেই কাজটা আমাদেরকে আসলে করে যেতে হবে। আমরা ঢাকা শহরে অনেক আবাসন গড়েছি, তারপরেও যাদের রাস্তায় থাকার তারা রাস্তাতেই থাকে। ঢাকা শহরে যাদের ফ্ল্যাটের আর প্লটের দরকার নেই তারাই আরেকটা করে ফ্ল্যাট কিনতে পারে, আরেকটা করে প্লট কিনতে পারে এই সমস্ত হাউজিং এ। যাদের প্রকৃত দরকার তারা ওখানে করতে পারছে না।